হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তথা গঙ্গাসাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা এবং মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজে এবার মহাকুম্ভ মেলা সংগঠিত হচ্ছে। তাই আজ এই মহাকুম্ভ মেলাতে প্রয়াগরাজে প্রথম শাহী স্নানের যে সময়সূচি বিস্তারিতভাবে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব। যারা কুম্ভ মেলাতে প্রয়াগরাজে যাবেন, কখন স্নান করলে আপনাদের মহাপুণ্য অর্জন হবে, প্রথম শাহী স্নান, তা কিন্তু আমি বিস্তারিতভাবে আপনাদেরকে একদম নিখুঁতভাবে বর্ণনা করব। এবং গঙ্গা সাগরে যারা যাবেন, গঙ্গা সাগর সঙ্গমে স্নানের মন্ত্র কি তা কিন্তু আমি বলে দেব। এবং যারা গঙ্গাতে স্নান করবেন পৌষ সংক্রান্তির দিনে অবশ্যই সাবধান থাকবেন। কয়েকটি জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার গঙ্গা স্নানের ফল সম্পূর্ণভাবে নিষ্ফল হয়ে যাবে। তাই গঙ্গা স্নানের মন্ত্র কি, গঙ্গা প্রণাম কি, তীর্থ আহ্বান কি, সংকল্প মন্ত্র কি, গঙ্গা সাগরে স্নানের মন্ত্র কি, শাহী স্নানের যে সময়সূচি কি সেটা বলে দেব। উত্তরায়ণ এবং মাঘ মাসের কি মাহাত্ম্য রয়েছে, গঙ্গা স্নান করতে গেলে কি কি নিয়ম, কি কি নিষেধাজ্ঞা পালন করতে হবে, 4টি জায়গায় কেন মহাকুম্ভ মেলা হয়, কোন কোন 4টি জায়গা হয়, এবং উত্তরায়ণে কি কি করা উচিত, কোন কোন 10টি কর্ম অবশ্যই করতে হবে, কোন কোন কর্মগুলো করলে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, এবং মকর সংক্রান্তির মাহাত্ম্য কি বিস্তারিতভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে শুনতে থাকুন। আর এই মাঘ মাসে কি কর্ম করলে, কি দান করলে, ব্রাহ্মণকে বৈষ্ণবকে দান করলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তা কিন্তু আমি বলে দেব। আর যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস টু অল করে দেবেন। আর আপনাদের জন্য খুব আনন্দের সংবাদ, যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য এই মকর সংক্রান্তির এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হবে, যাতে তাদের আত্মা ঊর্ধ্বগতি লাভ করে, তারা শান্তি লাভ করতে পারেন। যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ, তারাও সাবস্ক্রাইব করে আপনার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য তাদের নাম গোত্র পাঠিয়ে দিলে তাদের জন্য গঙ্গায় বিশেষ প্রার্থনা করা হবে এই বিশেষ তিথিতে। আর যারা শ্রীমদ্ ভগবত গীতার যে শ্লোক উচ্চারণ করতে পারেন না বা গীতা পাঠ শিখতে চান, অনেকে আমাকে অনুরোধ করেছেন, তাদের জন্য এই শুভ সুযোগ। আপনারা এইখানে যে নাম্বারে SMS করবেন বা কল করে দেবেন, কখন ক্লাস হয়, কিভাবে ক্লাসে যুক্ত হবেন বিস্তারিতভাবে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই বিনামূল্যে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভগবদ গীতার শিক্ষা লাভ করুন। আর এই মকর সংক্রান্তির মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। কোনো রকম প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচের কমেন্টে লিখবেন, তাহলে ধীরে ধীরে শ্রবণ করতে থাকুন। হরে কৃষ্ণ। এই মকর সংক্রান্তি বা গঙ্গা সাগর মেলা, মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে তিনি প্রবেশ করেন, আর 1 মাসের জন্য সূর্যদেব শনিদেবের গৃহে অবস্থান করেন। এই তিথিটি এতই মাহাত্ম্যপূর্ণ। আরেকটি কারণ হচ্ছে সংক্রান্তি, একটি মাসের শেষ আর একটি মাসের সূচনা, এই সময়টাকে বলা হয় সংক্রান্তি। আর এই সময় থেকে উত্তরায়ণ শুরু হয়। উত্তরায়ণ হচ্ছে
দেবতাদের দিনের দিবাভাগ, দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত। যেমন আমাদের এক বছর, আমাদের একটি বছরে দেবতাদের রাত দিন 24 ঘন্টা, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস, এই 6টি মাসকে বলা হয় উত্তরায়ণ, দেবতাদের দিন। এই সময় যে কোনো শুভ কর্ম করলে তার অনেক অনেক কোটি কোটি গুণ ফল, এবং খারাপ কর্ম করলেও তার কোটি কোটি গুণ পুণ্য ক্ষয় হয়ে যায়। এই সময়ে ভগবানের শুদ্ধ ভক্ত ভীষ্মদেব তিনি দেহত্যাগ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দান করেছিলেন। এই শুভ তিথিতে গঙ্গা দেবী তিনি মর্তলোকে এসেছিলেন এবং ভগীরথের প্রার্থনায় তিনি সাগরে গিয়ে মিলিত হয়েছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, কপিল মুনির আশ্রম। তাই এই তিথিতে গঙ্গা সাগরে স্নান করার ফলে কোটি কোটি গোদানের ফল লাভ হয়, আর এই দিনে গঙ্গায় স্নান করার ফলে সহস্র গোদানের ফল লাভ হয়। আর দক্ষিণায়ন কি? দক্ষিণায়ন হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6টি মাসকে বলা হচ্ছে দক্ষিণায়ন। দেবতাদের তখন রাত্র, অর্থাৎ ইংরেজি যে মাস, ইংরেজি মাস হিসাবে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, সেটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে দেবতাদের রাত্র। আর এই পৌষ সংক্রান্তির দিন থেকে আমাদের বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। বাঙালিদের মধ্যে তো পিঠেপুলি উৎসব হয়, কৃষকেরা নতুন ফসল উত্তোলন উপলক্ষে তারা নবান্ন করে থাকেন। বিভিন্ন স্থানে মেলা বসে, বিশেষ করে বীরভূমের কেন্দুবিল্লু নামক যে স্থান, মহাকবি জয়দেবের জন্মস্থান, অজয় নদীর তীরে মেলা হয়, বাউল গান হয়, শিশুরা ঘুড়ি উড়ানোর উৎসব হয়, এবং প্রয়াগরাজে সেখানে মহাকুম্ভতে অনেক অনেক সাধু সন্তরা সেখানে সমবেত হন, গঙ্গায় স্নান হয়। তাই এই যে 12টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ভগবানের বিশেষ ছাড়। যত ধরনের আমরা পাপ কর্ম করব না কেন, যদি এই 3টে মাসে ভগবানের শরণাগত হব আমরা, ভগবান আমাদের পাপ থেকে মুক্ত করে দেবেন। তাই কার্তিক মাস হচ্ছে দীপদানের মাস। দীপদানের ফলে, ভগবানের আরাধনা করার ফলে আমাদের অনেক অনেক জীবনের পাপ ক্ষয় হয়ে যায়। আর মাঘ মাসে প্রাতঃ স্নান এবং দানের ফলে অনেক অনেক পাপ ক্ষয় হয়ে যায় এবং অনেক পুণ্য সঞ্চর হয়। আর বৈশাখ মাসে তুলসী জল দানের মাধ্যমে, বৈষ্ণব সেবার মাধ্যমে অনেক অনেক পাপ ক্ষয় হয়ে যায়, অনেক পুণ্য সঞ্চর হয়। 3টে মাসেই কিন্তু বৈষ্ণব সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তাই এই শুভ তিথিতে বৈষ্ণবদেরকে অন্নদান, বস্ত্রদান, ছত্রদান, অর্থদান, তাদের প্রয়োজনীয় দ্রব্য দান করার ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই এই শুভ তিথিতে গঙ্গা দেবী এই মর্তে অবতরণ করেছিলেন। তাই গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। এখন আমি বলে দেব আপনাদেরকে এই শুভ তিথিতে কোন 10টি কর্ম অবশ্যই করণীয়। তো প্রথমে আমি বলে দিচ্ছি, যারা গঙ্গায় স্নান করবেন, গঙ্গা স্নানের নিয়ম কিন্তু না জেনে যদি গঙ্গা স্নান করবেন তাহলে গঙ্গা স্নানের ফল পাবেন না। অবশ্যই আপনারা গঙ্গা স্নানের আগে প্রথমে
আপনারা তীর্থ আহ্বান করবেন। প্রথমে তীর্থ আহ্বান, সেটা গঙ্গা স্নানে হোক বা মহাকুম্ভ প্রয়াগে গিয়ে স্নানে হোক বা গঙ্গা সাগরের সঙ্গমে স্নান হোক বা গঙ্গাতে স্নান হোক বা সাধারণ জলাশয়ে স্নান হোক, অবশ্যই তীর্থকে আহ্বান করবেন। তীর্থ আহ্বান মন্ত্র আমি বলে দিচ্ছি, দেখে নিন আপনারা। দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মমানুজ্ঞাম তব তীর্থ অবগাহনে। এভাবে তীর্থকে আহ্বান করে প্রণাম করবেন। তারপরে সংকল্প মন্ত্র বলবেন। প্রথমে কোনো কার্যে সিদ্ধি লাভ করার জন্য সংকল্প করবেন। সংকল্প মন্ত্র কি? ওং বিষ্ণুরম তৎসৎ অদ্য পৌষ মাসে শুক্লপক্ষে, যে তিথিতে স্নান করবেন সেই তিথির নাম উল্লেখ করবেন। যেমন এইখানে হচ্ছে সংক্রান্তি তিথি, তা আমি এখানে বলছি পৌষ মাসে শুক্লপক্ষে সংক্রান্তি তিথৌ। আপনার গোত্রের নাম বলবেন। আমার গোত্রের নাম হচ্ছে অচ্যুত গোত্রস্য, আমার নাম বলছি আমি, আপনার নাম বলবেন। গোপীকান্ত দাস, যারা মহিলা দাসী। শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গা দেবী পিত্তার্থে অশ্ব ভাগীরথী গঙ্গায়াম প্রাত স্নান অহম করিষ্যে। যদি আপনি মধ্যাহ্ন স্নান করেন তাহলে মধ্যাহ্ন স্নানম অহম করিষ্যে বলবেন। তো এইভাবে তীর্থ আহ্বান এবং সংকল্প করার পরেই গঙ্গাতে স্নানের পূর্বে আপনারা যারা অসৌস্থ বস্ত্র, অসৌস্থ মানে অশুদ্ধ বস্ত্র নিয়ে স্নান করবেন না। মলমূত্র ত্যাগ করে স্নান করে গঙ্গায় যাবেন। ছেলেরা চুল দাড়ি কেটে স্নান করে গঙ্গায় যাবেন। কেউ তেল মেখে গঙ্গায় স্নানে যাবেন না। গঙ্গায় স্নানে গিয়ে কেউ থুতু ফেলবেন না। কেউ জুতো চপ্পল নিয়ে গঙ্গায় জল স্পর্শ করবেন না। কাপড় ধুয়ে সেই জল গঙ্গায় নিংড়াবেন না। কেউ সাবান শ্যাম্পু নিয়ে গঙ্গায় স্নান করবেন না এবং কুলকুচি করবেন না। গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে মুষল স্নান, ভক্তি ভরে 3-4টি ডুব দিয়ে উঠে প্রার্থনা করে গঙ্গায় স্নান করবেন। তো গঙ্গা প্রণাম মন্ত্র ও স্নানের মন্ত্র আপনারা বলবেন এইভাবে, দেখে নিন। সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবশী গঙ্গা ত্রিপথগামিনী ত্রিলোচনে শ্বেত রূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে ওং বিষ্ণুপাদ পশুতাসী বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহিনস্তেন মতস্তমাদা জন্ম মরণান্তিকাত। এইভাবে আপনারা গঙ্গা প্রণাম এবং স্নান মন্ত্র বলে গঙ্গায় ভক্তি সহকারে স্নান করবেন। এই যে মাঘ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাস, এই মাঘ মাসে যদি আপনি প্রতিদিন প্রাতঃ স্নান করেন তাহলে অনেক অনেক জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে, অনেক পুণ্য সঞ্চার হবে। আর দানের কথা আমি বললাম, দানের অনেক মাহাত্ম্য রয়েছে এই মাসে। বিশেষ করে বৈষ্ণবদেরকে দান, ব্রাহ্মণদেরকে দান, এই শুভতিথিতে দানের অনেক মাহাত্ম্য। তো 10টি করণীয় কর্ম আপনারা জেনে নিন, কি কি কর্মগুলো অবশ্যই করতে হবে। আর এই বছর হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ স্নান। মহাকুম্ভ কেন বলা হয়? এটা 12 বছর অন্তর অন্তর হয়। ভারতের 4টি স্থানে হয় মহাকুম্ভ, 12 বছর অন্তর অন্তর। একটি হচ্ছে প্রয়াগরাজে, দ্বিতীয় হচ্ছে হরিদ্বারে, তৃতীয় হচ্ছে নাসিকে এবং চতুর্থ হচ্ছে উজ্জয়িনীতে। তাই এই বছর প্রয়াগরাজে মহাকুম্ভ। কেননা ভগবান তিনি মোহিনী রূপ ধারণ করে দেবতা এবং দানবদের তিনি এক কলসি অমৃত, যা সমুদ্র মন্থন করার ফলে উত্থিত হয়েছিল, ভগবান মোহিনী রূপ ধারণ করে দেবতা এবং দানবদের মধ্যে তা বিতরণ করছিলেন। তখন গরুড়দেব, ভগবানের বাহন গরুড়দেব,
তিনি তার চঞ্চুতে করে ঠোঁটে করে সেখান থেকে অমৃত নিয়ে 4টি জায়গা বর্ষণ করেছিলেন। এই 4টি স্থান হচ্ছে কুম্ভ স্থান। এই জন্য এবার মহাকুম্ভ স্নানের প্রথম শাহী স্নানের সময় আমি বলে দিচ্ছি, শ্রবণ করবেন। তো প্রথমে 10টি করণীয় কর্ম কি কি জেনে নিন। প্রথম 1 নম্বরে হচ্ছে এই শুভ তিথিতে, সংক্রান্তি তিথি 14ই জানুয়ারি, মনে রাখবেন 14ই জানুয়ারি 2025 মধ্যরাত্র 1টার পর থেকে শুরু হচ্ছে। আর গঙ্গা স্নানের সময় কিন্তু অবশ্যই আপনারা সকাল 4:30 থেকে শুরু করে রাত্র 8টা পর্যন্ত করতে পারেন। তবে নর্মালি এখানে 4:30 থেকে 5:30টার কথা আমি বলে দিয়েছি, কিন্তু শাহী স্নানের যে সময়সূচি সেটা আমি পরে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথম করণীয় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই আপনি স্নান করবেন। গঙ্গায় স্নান করলে ভালো, না হলে বাথরুমে আপনি গঙ্গাকে আহ্বান করে স্নান করবেন, গঙ্গাকে স্মরণ করে স্নান করবেন। দ্বিতীয় হচ্ছে শ্রী বিষ্ণু তত্ত্বকে আরাধনা করবেন। লক্ষ্মী নারায়ণের আরাধনা, রাম সীতা লক্ষ্মণের আরাধনা, অথবা রাধাকৃষ্ণ বা গৌরনীতার আরাধনা অবশ্যই এই দিনে আরতি নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে কোনো রকম মাছ, মাংস, পেঁয়াজ, রসুন আহার করবেন না। সম্পূর্ণ সাত্ত্বিক দ্রব্য, নিরামিষ দ্রব্য, দুধ, ঘি, মাখন, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, মুড়ি, মুরকি ভগবানকে নিবেদন করবেন। তৃতীয় হচ্ছে যে সাত্ত্বিক দ্রব্য যখন ভগবানকে নিবেদন করবেন, সেই সাত্ত্বিক দ্রব্যই আপনারা আহার করবেন। অনেকে রয়েছে ভগবানকে নিবেদন করলেন কিন্তু তারা আমিষ আহার করছেন, আমিষ আহার সম্পূর্ণ এই দিনে বর্জন করবেন। 4 নম্বর হচ্ছে এই দিনে কিন্তু শঙ্খ বাজাতে হবে। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে কিন্তু একটি করে বাজানোর শঙ্খ আর একটি করে জল শঙ্খ রাখতে হবে। জল শঙ্খ দিয়ে যখন ভগবানকে আরতি করা হয়, স্নান করানো হয়, সেই স্নানের জল মস্তকে ধারণ করার ফলে সমস্ত তীর্থ স্নানের ফল হয়। আর শঙ্খধ্বনি সকালে সন্ধ্যা করার ফলে গৃহের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। এই জন্য শঙ্খ, ঘণ্টা, কাসর বাজাবেন এবং আপনার বাড়িতে হরিনাম সংকীর্তন করলে সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে গীতা, ভাগবত অবশ্যই পাঠ করতে হবে এই দিনে। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ সুপার ডিলাক্স রাখবেন। আমি এরপরে আপনাদেরকে পাঠিয়ে দেব, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনাদের বাড়িতে গীতা, জপের মালা এবং ভগবানের একটি আলেখ্য পাঠিয়ে দেব। এর আগেও আমি পাঠিয়েছি অনেককে। তাই মকর সংক্রান্তি উপলক্ষে, মাঘ মাস উপলক্ষে প্রতিদিন বাড়িতে তুলসীর আরাধনা এবং ভাগবত পাঠ, গীতা পাঠ অবশ্যই করবেন। এবং 6 নম্বর হচ্ছে ওই দিনে বাড়ির উঠোনে বা দরজার সামনে আলপনা দেবেন। অনেকে রঙ্গোলি দিয়ে করেন, অনেকে চালের গুঁড়ি দিয়ে করেন বা খড়ি মাটি দিয়ে করেন, এটা কিন্তু অত্যন্ত শুভ। এবং 7 নম্বর হচ্ছে কোনো রকম যে খারাপ কথা সমালোচনা করবেন না। আর বিশেষ করে এই দিনকে গোমাতাকে স্নান করানো, গোমাতাকে পুজো করা, গোমাতাকে কিছু খাওয়ানো, গোমাতাকে প্রণাম করার মাধ্যমে আপনি অনেক অনেক সুকৃতি বা পুণ্য লাভ করবেন। কেন প্রত্যেকটা গাভীর অঙ্গে যত লোম আছে, প্রত্যেকটা লোমে একজন করে দেবতার বাস। তাই এই দিনে গাভীকে পূজা করা মানে সমস্ত দেবতাকে পূজা করা, গাভীকে প্রদক্ষিণ করা মানে সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করা। তাই গাভীকে স্নান করা, গাভীকে আরাধনা করা, গাভীকে খাওয়ানো, গাভীকে প্রণাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শাস্ত্রে বলা হয়েছে সপ্তমাতার অন্যতম মাতা হচ্ছে গাভী, গোমাতার আরাধনা করলে ভগবান খুব খুশি হন। ভগবান বলেছেন তিনি হচ্ছেন গো ব্রাহ্মণ হিতায় চ, তাই তার নাম হচ্ছে গোবিন্দ, তার নাম হচ্ছে গোপাল। এই জন্য গাভীদের আপনারা সেবা করবেন। 8 নম্বর হচ্ছে সমস্ত বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকে আপনারা ভোজন করাতে না পারলেও কমপক্ষে 5 জন, 10 জন, 20 জন, 50 জন বৈষ্ণবকে অবশ্যই ভোজন করাবেন। তাদের কিছু বস্ত্র দান করবেন, তাদের কিছু প্রয়োজনীয় দ্রব্য দান করবেন, অর্থ দান করবেন, দক্ষিণা দান করবেন, তাহলে অনেক কৃপা লাভ করবেন। কেননা বৈষ্ণব ভোজন করার মাধ্যমে ভগবান বেশি খুশি হন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাই বৈষ্ণবদের সেবা করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এটা করবেন।
আর 9 নম্বর হচ্ছে গঙ্গা স্নান। গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য। এই দিনে সাগর স্নান সঙ্গমে স্নান করার ফলে, প্রয়াগরাজে স্নান করার ফলে কোটি কোটি গোদানের ফল লাভ হয়। অনেক অনেক জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, অনেক পুণ্য অর্জন হয়। পিতামাতার আত্মার উদ্দেশ্যে যদি এদিনে তর্পণ করেন অনেক ফল লাভ হয়। তাই গঙ্গা স্নান। আর 10 নম্বর হচ্ছে তুলসী আরাধনা। ভগবান বলেছেন তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যিনি তুলসীর শরণ গ্রহণ করবেন তার সমস্ত মনোবাসনা ভগবান পূর্ণ করেন। তাই তুলসীকে জল দান করা, তাকে আরতি করা পুরো মাঘ মাসই করবেন। এই মকর সংক্রান্তির দিন থেকে অবশ্যই বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করবেন, টবে তুলসী গাছ লাগাবেন, তুলসীকে প্রতিদিন প্রদক্ষিণ করবেন সকাল সন্ধ্যায়, এবং সকালে স্নান করে জল দান করবেন। তো এই 10টি কর্ম করার ফলে আর 7টি নিষিদ্ধ কর্ম ত্যাগ করার ফলে আপনি অক্ষয় সুখ শান্তি আনন্দ লাভ করবেন। এইটা হচ্ছে ফর্মুলা। কোন নিষিদ্ধ কর্মগুলো করা উচিত নয় জেনে রাখুন। 1 নম্বর হচ্ছে কোনো রকম আমিষ আহার, নেশা, অবৈধ যৌন সঙ্গ, জুয়া, তাস, পাশা, লটারি এদিন অবশ্যই খেলবেন না। এইগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধাচার, কুটিনাটি সম্পূর্ণভাবে এই দিনে বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো মানুষের বা কোনো প্রাণীকে কোনো রকম ক্ষতি বা অনিষ্ট বা আঘাত করবেন না। কোনো প্রাণীকে হত্যা করবেন না। কোনো মানুষকে আপনার শত্রু হলে আঘাত দেবেন না। ঠিক আছে? সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তাতে ভগবান সন্তুষ্ট হবেন। প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সন্তান। তাই কোনো জীবকে যদি আমরা আঘাত দেই, তাদেরকে অপমান করি, তাহলে ভগবান কিন্তু আমাদের কোনো পূজায় গ্রহণ করবেন না। আর 3 নম্বর হচ্ছে ব্রহ্ম মুহূর্তে কেউ ঘুমিয়ে থাকবেন না। আমি একটু আগেই বললাম কোন কোন করণীয়গুলো করবেন। ব্রহ্ম মুহূর্ত যে 4টার আগে ঘুম থেকে উঠবেন, এই সময় কেউ ঘুমাবেন না। শীতের দিন যদিও সকালবেলা ওঠা কষ্টসাধ্য, তবু চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করবেন, ব্রহ্ম মুহূর্তে ঘুমাবেন না। আর ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সেবা না করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সেবা না করে, গোমাতার সেবা না করে, তাদেরকে ভোজন না করিয়ে কোনো কিছু আহার করবেন না। প্রত্যেকটা গৃহস্থের কর্তব্য হচ্ছে রান্না করার পরে প্রথমে ভগবানকে নিবেদন করে, তারপরে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে, অতিথিকে সেবা করিয়েই তারপরে ভোজন করা। তো এই যে সংক্রান্তির দিনে কিন্তু এটা অবশ্যই আপনারা তাদেরকে ভোজন না করিয়ে কোনো কিছু গ্রহণ করবেন না। 5 নম্বর হচ্ছে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কারো পর নিন্দা চর্চা কিচ্ছু করবেন না। তাদের পরনিন্দা পরচর্চা সম্পূর্ণভাবে বর্জন করবেন। পারলে তাদের কিছু ভালো গুণ মহিমা কীর্তন করুন, তাদের কিছু ভালো গুণ সম্বন্ধে আলোচনা করুন, তাদের কোনো খারাপ সমালোচনা করবেন না। আর তীর্থস্থান ছাড়া, মন্দির ছাড়া কোথাও অযথা ঘুরবেন না। গঙ্গা স্নানে যান, গঙ্গাসাগর মেলাতে যান, বা প্রয়াগরাজে কুম্ভ মেলাতে যান, সেখানে স্নান করুন, সাধু সন্তদের কাছে হরিকথা শ্রবণ করুন। এবং 7 নম্বর হচ্ছে ভগবানকে প্রথমে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করবেন না। এটা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আর এখনই কিন্তু আমি সাগর সঙ্গমে স্নানের মন্ত্রটি বলে দিচ্ছি। এর আগে গঙ্গা স্নানের মন্ত্র বলে দিলাম, তীর্থ আহ্বান সংকল্প বলে দিলাম, গঙ্গা প্রণাম মন্ত্র বলে দিলাম। এখন গঙ্গা সাগর সঙ্গমে যারা স্নান করবেন এই মন্ত্রটি অবশ্যই বলতে হবে। ত্বম দেব সরিতাম নাথ, ত্বম দেবী সরিতাম্বরে, উভয় সঙ্গমে স্নাত্বা মুঞ্জামি দুরিতা নিবই। এই মন্ত্রটি বলে সাগর সঙ্গমে স্নান করবেন। প্রয়াগরাজে প্রথম শাহী স্নানের যত সময়সূচি ওই দিনের প্রথম দিনের একদম একটি হচ্ছে অমৃত যোগে। অমৃত যোগে স্নানের অনেক অনেক সময় রয়েছে, সেটা আপনারা দেখে সেই অমৃত যোগে স্নান করবেন। আর মহেন্দ্র যোগে মাত্র একটাই সময় রয়েছে, রাত্রে 7টার পর থেকে স্নান। তো আপনারা এটা দেখে এই প্রয়াগরাজে যারা যাচ্ছেন শাহী স্নান করবেন। যারা প্রয়াগরাজে যেতে পারবেন না, এই সময় অনুসারে আপনারা গঙ্গাতে স্নান করবেন বা জলাশয়ে স্নান করবেন। তাহলেও
তাদেরকে স্মরণ করার ফলে আপনার অনেক অনেক পাপ ক্ষয় হয়ে যাবে। তাই আমি আশা করব এই বছর কুম্ভ মেলা এবং প্রয়াগরাজে যে শাহী স্নান, তার সঙ্গে গঙ্গাসাগর মেলা, কিভাবে গঙ্গা দেবী এই জগতে আসলেন ভগীরথের প্রার্থনায়, তিনি এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য এসেছেন। তাই গঙ্গা দেবী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ভগবান 4টি জায়গা থাকেন, ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ, এই 4 সনে। তাই মকর সংক্রান্তি শুভ তিথিতে এই সমস্ত নির্দেশগুলো আপনারা মনোযোগ সহকারে পালন করুন, স্মরণ করুন এবং অন্যকে বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের প্রশ্ন মন্তব্য থাকলে প্রশ্ন মন্তব্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।